তাদেরকে জানাবো এবং এগুলা সমাধান করার জন্য তাদেরকে বলবো। যদি সমাধান না হয় আমরা তারপরে আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের রাষ্ট্র আছে, আমরা তাদেরকে জানাবো, রাষ্ট্রযন্ত্রকে জানাবো, কারণ এখানে রাষ্ট্রেরও বিষয় আছে। যেহেতু লাইসেন্সটা রাষ্ট্র দিয়েছে এবং রাষ্ট্র সেখানে বলে দিয়েছে নীতিমালাতে যে তারা 15%-এর বেশি ছবি চালাতে পারবে না, 20%-এর বেশি চালাতে পারবে না, ওনাদেরকে জানাবো। তারপরেও যদি কোনো কথা না শুনে আমরা এই সমস্ত সিনেপ্লেক্সের ছবি দেওয়া বন্ধ করে দিব। আমরা আর কোনো ছবিই দেব না। আমরা এই সিনেপ্লেক্স আমাদের ছবি ছাড়া কিভাবে চলে এবং এই সিনেপ্লেক্স আমাদের এই নীতিমালার মধ্যে চালাতে হলে নীতিমালা বলেন যে ওনরা বাংলা ছবি, ওনরা আমাদের বাংলা ছবির মান নেই, আমাদের বাংলা। আপনারা তো সারা মাসকে মাস আপনারা প্রিয়তমা চালাইছেন না, আপনারা পরাণ চালাইছেন না মাসের পর মাস, আপনারা হাওয়া চালাইছেন না মাসের পর মাস, আপনারা গোলই চালাইছেন না, আপনারা ইয়ে চালাইছেন না, আপনারা যে দিনদা ডে চালাইছেন না। তাইলে আবার বলেন কেন যে বাংলা ছবির মান সম্মত হয় না? সবগুলো কি হাতের 5টা আঙ্গুল কি এক না? তো আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব যে ওই যে নীতিমালা, আপনার লাইসেন্সের নীতিমালার মতো চলতে হবে। আপনি চালান, 15% ছবি চালাবেন, আমরা দাঁড়াই থাকবো। 15%-এর বেশি 1% চালাবেন, আমরা ধরে বসবো। আমরা আপনাদের জ্বালাও পোড়াও করতেও যাব না, আপনাদের ভাঙচুর করতেও যাব না, আমরা আমাদের ছবি দিব না। কিন্তু আপনি ছবি কিভাবে চালান সেইটা কিন্তু আমরা বুঝে নেব, আমরা সেইটা বুঝে নেব আমাদের এই ইয়ার থেকে। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি পরবর্তী কর্মসূচি। আবারও সমস্ত নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রডিউসার ভাইদের এবং সংবাদ মাধ্যম যারা আছেন, সংবাদকর্মী, সবাইকে আমি আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।